রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনের কাজকর্মে এসেছে গতি। দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়েছেন, একেবারে ভয়ডরহীনভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপোষ করা যাবে না। সেই নির্দেশ মেনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। আর তার মধ্যেই বড়সড় সাফল্য নদিয়া জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগে ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র আর ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একাধিক সামগ্রী। এই ঘটনাকে বড় সাফল্য বলে মনে করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বড়বাজার এলাকার একটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা করেছিল একদল দুষ্কৃতী। পরিকল্পনাটি ছিল বেশ সুসংগঠিত। ডাকাতির আগে দলের সদস্যরা শান্তিপুর থানার তোপখানা এলাকায় একটি নির্জন জায়গায় জড়ো হয়। সেখানে প্রায় 10 জনের একটি দল বসে পুরো পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল বলে অভিযোগ। ঠিক সেই সময় পুলিশের কাছে পৌঁছে যায় গোপন সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য। খবর পাওয়া মাত্রই কিন্তু দেরি না করে দ্রুত পদক্ষেপ নেয় শান্তিপুর থানা পুলিশ। একটি বিশেষ পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে চারদিক থেকে ঘিরে ফেলে। আচমকা পুলিশকে দেখিয়ে দুষ্কৃতীদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও 3 জনকে ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের পরিচয় সামনে এসেছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া 3 জন হলো নৃপেন বিশ্বাস, সমীর সরকার আর প্রশান্ত মণ্ডল। নৃপেন বিশ্বাস এবং সমীর সরকারের বাড়ি গাইঘাটা এলাকায়, অন্যদিকে প্রশান্ত মণ্ডলের বাড়ি বনগাঁ এলাকায়। ধৃতদের বিরুদ্ধে একাধিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরেই শান্তিপুর আর আশেপাশের এলাকায় ডাকাতির পরিকল্পনা করে আসছিল। আর সে কারণেই গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছিল। অবশেষে গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল পুলিশ। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, এই চক্রে আরও কয়েকজন সক্রিয় সদস্য রয়েছে যারা অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের পরিচয় জানতে এবং দ্রুত গ্রেপ্তার করতে বিশেষ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি ধৃতদের মোবাইল ফোন, যোগাযোগের সূত্র এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এবং যে ছবি আমরা দেখাবো, অর্থাৎ পুলিশ যে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে তাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওটা একবার দেখাবো। ডাকাতি কোন লোক ভাই? এই তোমরা ডাকাতি করতে? দাদা ডাকাতি করতে? হ্যাঁ, তাহলে ধরলো কেন? তোমরা কদিন ধরেই তো ঘুরে বেড়াচ্ছিলে, চুরি টুরি করে বেড়াচ্ছিলে। কোথায় বাড়ি তোমাদের? দাদা দাদা কোথায় বাড়ি? কোথায় বাড়ি দাদা? কোথায় বাড়ি দাদা তোমার? বোঝো কম, বোকার মতো। সেই ছবি আমরা আপনাদের দেখালাম এবং ডাকাতির আগে 3 জনকে গ্রেপ্তার করেছে, সেই 3 জনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ তাদেরকে নিয়ে গেল গাড়িতে করে, সেই ছবিও দেখালাম। এবার সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুরজিৎ দাস তার রিপোর্টে কি তুলে ধরেছেন সেটা দেখাবো। শান্তিপুর পুলিশের আবারও বড় সড়ো সাফল্য। এবার হানা দিয়ে, গভীর রাতে হানা দিয়ে একটি বিশাল ডাকাত টিমকে ধরে ফেলল শান্তিপুর থানার পুলিশ। যেটা জানা যায়, তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং আলোচনা চালাচ্ছিল। মূলত সোনার দোকানে ডাকাতি করত, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। সেই উদ্দেশ্যেই তারা জড়ো হয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এক জায়গায় বসে আলোচনা করছিল। ঠিক তখনই তাদের গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। মূলত প্রশাসন সূত্রে যেটা জানা যায় যে গতকাল রাতে শান্তিপুর থানার অন্তর্গত তোপখানা এলাকায় কয়েকজন যুবক তারা আলোচনা করছেন এবং সেখানকার সূত্র মারফত গোপন সূত্রে পুলিশ জানতে পারে তাদের কাছে ডাকাতি করার যে অস্ত্র প্রয়োজন, অর্থাৎ স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে ধারালো কাটারি, লোহার রড থেকে শুরু করে মোবাইল, একাধিক যন্ত্রপাতি তাদের কাছে রয়েছে। সেই খবর গোপন সূত্রে শান্তিপুর থানার পুলিশ পেলে এবং তারা গোপন সূত্রে খবর পেয়ে সেই তোপখানায়, যেখানে কিনা এই ডাকাত দল আলোচনা চালাচ্ছিল, সেইখানে কিন্তু হানা দেয়।
তড়িঘড়ি কিন্তু সেই স্থান থেকে বাকিরা পলাতক হলেও তিনজনকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে কিন্তু একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই অস্ত্র তারা মজুত করেছিল তার কারণ এই ডাকাতি করার উদ্দেশ্যে মূলত স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে ধারালো অস্ত্র, লোহার রড, দোকানের তালা ভাঙার ক্ষেত্রে যথেষ্ট প্রয়োজন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন মনে করছে যে এই যন্ত্রগুলো দিয়েই তারা ডাকাতি ছক করছিল এবং ডাকাতি করতো। মূলত এই তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তিনজনের বাড়ি শান্তিপুর থানার বাইরে, অর্থাৎ একজনের বনগাঁ এবং অন্যজনের বাড়ি অন্য থানায়। তারা রীতিমতো যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে শান্তিপুর থানা এলাকায় বেশ কয়েকদিন ধরে ছিল এবং বেশ কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে রেকি করছিল, অর্থাৎ তারা একটা প্রক্রিয়া চালাচ্ছিল বড় সড়ো একটা ডাকাতি করার। মূলত সেই খবর কিন্তু পুলিশের কাছে ছিল আগাগোড়ায়। এইবার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে যেখানে তারা আলোচনা করছিল যে ডাকাতি করতে হবে, সেই রাতেই কিন্তু ঘটনাস্থলে যায়, অর্থাৎ তোপখানা এলাকায় যায়। সেখান থেকে তারা তিনজনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তিন ডাকাতকে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে এবং প্রশাসন সূত্রে খবর তাদেরকে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যাতে 7 দিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়া হয়। তারা কারণ যারা পালিয়ে গিয়েছে এই ঘটনার সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা এবং যারা পালিয়ে গেছে সেদিন ঘটনাস্থল থেকে তাদের চিহ্নিত করতে হবে। সেই কারণে যে তিনজন ধরা পড়েছে তাদের জিজ্ঞাসাবাদ অতি প্রয়োজন। সেই কারণেই প্রশাসন এই 3 ডাকাতকে নিজেদের হেফাজতে নিয়েছেন এবং টানা তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত শান্তিপুরে বলতে গেলে চলে এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। কোনো বাড়িতে চুরি হয়েছে, কোনো দোকানে চুরি হয়েছে। এবার মূলত পুলিশ তা নিয়ে চিন্তিত ছিল। সেই কারণে কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই চুরির ঘটনায় তো এরা যুক্ত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করবে। পাশাপাশি প্রশাসন কিন্তু এই প্রথম ডাকাত দলকে ধরলো এমনটা নয়, প্রায় 1 মাস হয়নি তার আগেও কিন্তু একটি ডাকাত দলকে ধরেছিল। একটি আমবাগানে তারা ডাকাতির প্রক্রিয়া চালাচ্ছিল, তাদের কাছ থেকেও একাধিক ধারালো অস্ত্রসহ বিভিন্ন যন্ত্র উদ্ধার করেছিল। অর্থাৎ পুলিশের এই দ্বিতীয় ডাকাত দল গ্রেপ্তারির ঘটনায় রীতিমতো বড় সড়ো সাফল্য বলা চলে শান্তিপুর পুলিশের। স্বাভাবিকভাবেই দুষ্কৃতীরা গ্রেপ্তার হওয়ার পর এলাকাতে একটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, কারণ যে সোনার দোকানটিকে লক্ষ্য করে ডাকাতির পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা, সেখানে যদি এই ডাকাতির কাজ তারা সফলভাবে করতে পারত তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ত। কিন্তু পুলিশের তৎপরতায় সেই সম্ভাবনা সম্পূর্ণভাবে রুখে দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। তাদের মতে সময় মতো পুলিশ ব্যবস্থা নেওয়ায় একটা বড়সড় অপরাধ ঘটার হাত থেকে সেটা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এভাবে পুলিশ সক্রিয় থাকলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে আশা স্থানীয়দের। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।